6 মাস বিদেশে গিয়ে আমাদেরকে ভুলে গেলি রে। কি করে চিনবি আর আমাদেরকে এখন? তুই তো এখন বিদেশি জেন্টলম্যান হয়ে গেছিস। नो 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 मैन, अभी हम तुमको चिना पाया है। तुम हमारा लैंगटा काल का बंधु है, वो भी हमारा लैंगटा काल का बंधु है, ठीक है? বাপ রে, হিন্দি। কি রে, কত নাম্বার পাইলি রে? স্টার পাইলি নাকি টানে টানে পাস করলি? ওকরে পাস। হ্যাঁ ঠিক। ওই মালটা মনে হয় অরিজিনালি ফেল করছে রে। হ্যাঁ হতে পারে, দেখলি রাগটা ওর। ইস বাবুটা গেছে রেজাল্ট আনতে, কখন যে আসবে? মিষ্টিগুলো নিয়ে বসে আছি। ও তো এবার স্টার পাইয়ে পাস করবে গ্যারান্টি। আরে বাবু আসিস আসিস, এনে নে নে নে। আমি জানতাম তুই পাস করবি, কারণ তোকে তো বলছিলাম 11 বার ফেল করছিস। তারপর তোকে বলছিলাম না যে এইবার ফেল করলে তোর কোমরে লাথি মারে তোকে বিদেশ পাঠিয়ে দেবো। সেই ভয়েই মনে হয় তুই পাস করছিস না? এনে নে নে মিষ্টিকা মিষ্টিকা মিষ্টিকা। নাও এবার আমার পাছায় লাথি মারো। আরে বাবু ছি 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 ছি, এইসব আবার কেন? তুই তো পাস করছিস, এগুলো তো আগে বলছিলাম। তুমি মারো। আরে ইস, তোকে যখন বলছিলাম তখন তো ফেল করতি, এখন তো পাস করছিস। জানিস তোকে নিয়ে আমার স্বপ্ন, তুই গোটা পৃথিবীর মধ্যে 1 নাম্বার হবি। বাড়িতে অনেক বড় বড় চ্যানেল আসবে, তোকে দেখবে। আর রাস্তা দিয়ে যখন আমি যাব বলবে কিরে চুলছিরা, তোর বেটা তো সেই পড়াশোনা করে, জানতামই না আমরা। ওহ শুনে তো আমার সেই শান্তি, গর্বে বুকটা ভরেই যাবে একদম। হুর তুমি চুপ করো তো, এত কথা কি যে তোমার? আমি ফেল করছি। মানে তুই এই বছর আবার ফেল করছিস? তো কি করব জানো তুমি? আমার এই বছরও ফেল করার জন্য একমাত্র তুমিই দায়ী। কি? তোর ফেল করার পিছনে আমি দায়ী মানে? কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ হ্যাঁ, এই বছরও আমার ফেল করার পিছনে একমাত্র তুমিই দায়ী। কেন জানো? কারণ তুমি দীর্ঘ 11 বছর ধরে আমাকে শুধু বলেই যাচ্ছ যে আমি ফেল করলেই আমার কোমরে লাথি মেরে তুমি আমাকে বিদেশে পাঠাবা। কই পাঠাও? আমারও তো ইচ্ছা করে আমি বিদেশে যাই, বড় বড় কোম্পানিতে কাজ করি, বড় বড় শপিং মলে কাজ করি, এবং সেখান থেকে লাখ লাখ টাকা কামাই করে আনি। কই পাঠাও? না তুমি আমাকে কোমরে লাথি মারতেছ, না আমার বিদেশ যাওয়া হচ্ছে। তুমি 11 বছর ধরে আমার বিদেশ যাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারছো না, আর আমি পাস করে তোমার স্বপ্ন কি করে পূরণ করবো? এই কারণেই তুই প্রত্যেক বছর ফেল করিস? হ্যাঁ, এই কারণে আমি ফেল করি। 11 বছর থেকে তুই ফেল করে যাচ্ছিস, এই বছরও তুই এই বিদেশ যাওয়ার কারণেই ফেল করছিস? কোমরে লাথি খায় বিদেশে যাওয়ার খুব শখ না? তোর পড়াশোনায় মন লাগে না, তোর বিদেশে যাওয়ার খুব শখ। যা তুই বিদেশ, যা বিদেশ, যা বিদেশ। হ্যাঁ বিদেশ যাবো আমি। তোমার এখানে বসে থাকলে আমার হবে না। বিদেশ যাই লাখ লাখ টাকা কামাই করবো। তোমার মতো 2-3টা বাপকে আমি কিনে নেবো। ভগবান। ওই সাদ্দাম, হ্যাঁ। ওই চুলছিলার ব্যাটারা আছে না, হ্যাঁ। পরীক্ষায় যে 11 বার ফেল করলো উচ্চ মাধ্যমিকে, হ্যাঁ। ও নাকি বিদেশে কোন বড় একটা কোম্পানিতে কাজ করে। হ্যাঁ। কি বলবো মানে, মেলা লাখ লাখ টাকা কামাই করে। হ্যাঁ। আর আমরা নিজের পকেট খরচা নিজে চালাইতে পারি না। ফোন করতে মালটাকে একটা খোঁজ নিয়ে দেখি। ঠিক বললি, ফোন নাম্বার তো আছে আমার কাছে। ও গেন্ডি প প প, এ গেন্ডি পু পু, এ গেন্ডি। হ্যালো। হ্যালো, নীল? হ্যাঁ নীল বলছি, কে তুই? আর আমি তোর ক্লাসমেট শুভ রে, চিনতে পারলি না? কি করে চিনবি আর? তুই এখন লাখ লাখ টাকা কামাই করিস, আমাদেরকে চিনবি তুই আর? ও শুভ, হ্যাঁ কি খবর তোদের বল? হ্যাঁ, আমি শুনলাম তুই নাকি একটা বিশাল বড় কোম্পানিতে কাজ করিস। কোন পোস্টে আছিস ওই কোম্পানিতে? আরে বন্ধু, আমি যে কোম্পানিতে কাজ করি বুঝলি, ওই কোম্পানির বর্তমানে আমি হলাম ম্যানেজার, ঠিক আছে? কয়েকদিন পরে আমার মালিক মরে যাবে, তারপরে সেই কোম্পানি আমিই মালিক। কিরে ফাঁকিবাজ, সকাল থেকে দুপুর খালি ফোন আর ফোন। এ তো দাদা হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, এ তো করতেছি। দোকানে কাস্টমারগুলো বসে আছে, 5 মিনিটের মধ্যে থালা বাসনগুলো মেজে নিয়ে আয়, নাহলে কাজ থেকে ঘাটা কাটে বের করে দেবো। আরে বন্ধু, কেউ ধমক দিল মনে হচ্ছে তোকে। আরে না না, কে আমাকে গাল দিবে? তোর মাথা খারাপ নাকি? আরে বন্ধু আসলে কি বলতো, আমি যেই কোম্পানিতে কাজ করি না, ওই কোম্পানির লেবার গুলাকে এখন আমাকে বেতন দিতে হয় বুঝলি। আমি ছাড়া আবার কেউ বেতন দিতে পারে না। আচ্ছা রাখ, হ্যাঁ পরে কথা হবে, আমি একটু এখন ব্যস্ত আছি, খুব ব্যস্ত। রাখ, হ্যাঁ ঠিক আছে। শালাগুলা, এদিকে বিদেশে আমার 3000 টাকার চাকরগিরি খাটতে খাটতে পাছা দিয়ে লাল সুতা বের হয়ে যাচ্ছে, আর তোরা তো পুরা মজা এখানে আনন্দে আছিস। শালা, কাজ করে আমি এদিকে তাল পাই না। এতগুলা বাসন কোনটা মাছ? ও গেন্ডি প প প, এ গেন্ডি পু পু পু। হ্যালো, কিরে বন্ধু, কোথায় আছিস এখন রে? এই তো রুমে শুয়ে আছি রে। তোদের ওখানে কেমন গরম রে? আমাদের এখানে তো একদম ফাটা নিয়ে গরম দিছে, চামড়া পুড়ে যাচ্ছে রোদে। আরে বন্ধু, আমি তো ঠান্ডা গরম কিছুই বুঝতে পারি না রে। আমি তো এখন
এসি রুমে শুয়ে আছি আর আমাদের তো সব জায়গায় এসি, বুঝলি? ডিউটিতে যাই এসি গাড়িতে করে, তারপরে আবার বাথরুমে যে যাই না, বাথরুমও আমাদের এসি, সব জায়গায় এসি। যেখানে ডিউটি করি সেখানেও এসি, মানে আমাদের সব সময় এনি টাইম এসি ছাড়া কোনো কিছু চলেই না, বুঝলি? ওরে বাপ রে, বিশাল ব্যাপার তো তোর রে। আমার আর সাদ্দামের দুজনে কোনো একটা কাজের ব্যবস্থা করে দে না, আমরা শিক্ষিত হয়ে বেকার পড়ে আছি। আগে আমি বাড়ি যাই, তারপরে তোদেরকে নিয়ে আসি। কবে আসতেছিস তাহলে বাড়িতে? এই তো কালকেই আমার ফ্লাইট আছে, কালকেই বাড়ি যাবো, বুঝলি? বন্ধু একবার ভিডিও কল কর না, তোর রুমটা একটু দেখি। আরে বন্ধু, এখন ভিডিও কল হবে না, বুঝলি? এখন আমার ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে, তো আমার গাড়িটা চলে আসছে অফিসে যাওয়ার জন্য। তোদের সাথে পরে কথা হবে, ফোনটা রাখ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শালাগুলা খালি ভিডিও কল আর ভিডিও কল। এখানে যে আমি কত কষ্টে আছি একমাত্র আমিই জানি। তোদেরকে বললে তো তোরা চাইটে শেষ করে দিবি, সত্যি কথা বললে। বাড়ির কাছাকাছিও চলে আসলাম। পাড়ার কেউ যদি এখন আমাকে দেখে আমি টোটোতে আসছি, মান সম্মান সব শেষ। না, টোটো থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাইতে হবে। ও দাদা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে, যাও তাহলে। বাড়িতে তো চলে আসলাম, এরকম ড্রেস পরে গেলে তো আর হবে না, এই মালগুলো একটু চেঞ্জ করতে হবে। ও শিট ম্যান, দিস ইজ ভেরি গ্যাদরা কাপড়। এগুলা যদি আমি বাড়ি নিয়ে যাই, লোক দেখে কি বলবে? মান সম্মান সব শেষ। কি বলবে? এখানে খুলে দিয়ে চলে যাবো। এইবার না লাগতেছে বড় লোক বড় লোক। এইভাবে যদি আমি এখন পাড়ার মধ্যে যাই, সবাই আমাকে ভাববে সেই পজিশনে কাজ করে আমি বড় কোম্পানির অফিসার। ওই সাদ্দাম, ওটা নীরের মতো লাগলো না রে ছেলেটাকে? হ্যাঁ, মুখটা তো নীরের মতোই, কিন্তু ড্রেসের সাথে মিল নাই রে, মুখটা কিন্তু মিল আছে। ওই চুল ছিঁড়ার বেটা নীর। ও ম্যান, हमको बुलाता है? বাপ রে, হিন্দি! আমাদেরকে চিনতে পারলি না রে? আমি শুভ, ও সাদ্দাম। ও শিট ম্যান, हम तुम দুজন को एकदम চিনা नहीं पाया। 6 মাস বিদেশে গিয়ে আমাদেরকে ভুলে গেলি রে। কি করে চিনবি আর আমাদেরকে এখন? তুই তো এখন বিদেশি জেন্টলম্যান হয়ে গেছিস। नो 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 मैन, अभी हम तुमको चिना पाया है। तुम हमारा लैंगटा काल का बंधु है, वो भी हमारा लैंगटा काल का बंधु है, ठीक है? सो मैन, नाउ आई एम वेरी टायर्ड, सो यू शाम को मिल दुकान पे, देखा होएगा, ठीक है? ओके मैन, बाय 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 बाय। ওকে 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 ওকে, ওকে ওকে। ঠিক আছে ঠিক আছে। আরে নে রসলি, নে একটা বিড়ি খা। ओ शिट मैन, तुम लोग अभी भी बीड़ी टानता है? हम तो सिगरेट छाड़ा कुछ नहीं टानता है। ओए दुकानदार, একটা সিগারেট দাও তো। ও বন্ধু, এনে ওগুলা বিড়ি টিড়ি ছাড়, বিড়ি টানা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। এনে সিগারেট খা। দেখলি সাদ্দাম, বিদেশ খাটার কামাল, আমাদেরকে সিগারেট খাওয়াচ্ছে। ফেল বিড়ি ফেল, বিশাল বিশাল সিগারেট জ্বালা, দে। জ্বালা তাড়াতাড়ি জ্বালা। আচ্ছা বন্ধু, বললাম কি, আমার না জাঙ্গিয়াটা ছিঁড়ে গেছে, তো এখানে কোনো ভালো দোকান টোকান আছে দামি দামি জাঙ্গিয়া পাওয়া যায়? একটা জাঙ্গিয়া নিতে হবে। দামি জাঙ্গিয়া তো আমাদের এখানে পাবি না রে। দামি জাঙ্গিয়া নিতে গেলে তোকে রায়গঞ্জে যাইতে হবে। আমাদের এখানে কত 20-25 টাকা দামে জাঙ্গিয়া পাবি। ওগুলো বললে তোর পদে চুলকানি হয়ে যাবে, চুলকানি। জানিস, এই কারণে আমার বাড়িতে আসার ইচ্ছা করে না। এমন একটা জায়গা যেখানে একটা ভালো জাঙ্গিয়াই পাওয়া যায় না। কি আর বলবো, জানিস আমি বাড়ি আসি কেন? শুধুমাত্র তোদের সাথে দেখা করার জন্য। বলে আর কি হবে, চল পার্টি টাটি করি, চল। চল তাহলে, কিন্তু পার্টির সব খরচা তোকে দিতে হবে। আরে ভাই, আমি আছি তো, আমি থাকতে খরচার ভয় পাচ্ছিস কেন? চল, আজকে পুরো দমে ঠিক পার্টি আছে হবে, তাহলে, চল। তুই টাকা দিলে চল চল। বিদেশ থেকে যাও কয়েক টাকা কামাই করে আনছিলাম, বন্ধুদের সাথে ফুটানি মাইরে আর বড়লোকিগিরি দেখায় এখন সব টাকা শেষ। এখানে একটা বিড়ি পড়ে আছে, এখন তো বিড়ি কেনারও টাকা নাই, আশেপাশেও কেউ নাই, বিড়িটাই কুড়াই খাই। কিরে বন্ধু, তুই বিড়ি কুড়ায় খাচ্ছিস? আরে না না বন্ধু, আরে বিড়িটা এখানে পড়েছিল তো, পরিবেশটা বেকার দূষণ হচ্ছে, ওই জন্য বিড়িটা আর কি এখান থেকে ফেলাই দিতে আসলাম আর কি। পুরা পড়া বিড়ি আবার আমি খাই নাকি? পাগল নাকি দেখি? না বন্ধু, ভালো কাজ করছিস। হ্যাঁ, একদম। আমি তোকে দেখে আসলাম এখানে। আমি ভাবলাম তুই এত টাকা কামাই করিস, তুই আবার বিড়ি কুড়ায় খাচ্ছিস নাকি? পাগল নাকি? আমি আবার বিড়ি কুড়াই খাই? আমি ওটার জন্য আসছিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো কাজ করছিস, যা তাহলে। হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ। না, এখানে বেশি দিন থাকা যাবে না। এখানে বেশি দিন থাকলে আমার পোল সবাই বুঝে যাবে, আমাকে তাড়াতাড়ি বিদেশ যাইতে হবে। কেন যে বাপের সাথে ঝগড়া করে পড়াশোনাটা বাদ দিয়ে বিদেশে কাজ করতে আসলাম,
বিদেশে যে এত কাজের কষ্ট, এত কাজের অভাব, আগে যদি জানতাম আমি আর জীবনে কোনোদিন বিদেশ আসতাম না, পড়াশোনাই করতাম। ভগবান।